ঠিক আছে, চলো প্রণাম মন্ত্রগুলো দিয়ে শুরু করি। প্রথমে রামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র বলো। স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ধর্মের সংস্থাপক সর্বধর্মস্বরূপ অবতার শ্রেষ্ঠ হে রামকৃষ্ণ, তোমাকে নমস্কার। সারদা দেবীর প্রণাম মন্ত্র। यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपान्तां शारदां प्रणमाम्यहम्। অগ্নির দাহিকা শক্তিরূপ শ্রী রামকৃষ্ণে যে শক্তি বিদ্যমান, সেই সকল বিদ্যাস্বরূপ সারদাকে আমি প্রণাম করি। স্বামীজির প্রণাম মন্ত্র। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। শ্রীমান সন্ন্যাসীরাজ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে নমস্কার। আজকের ক্লাসের বিষয় দা আনশেকেবল, অর্থাৎ অবিচল। হুম, দেখো, জীবনে আমরা সবাই কোনো না কোনো সময় বিভিন্ন বাধা, ব্যর্থতা, বিভিন্ন সমালোচনা বা বিভিন্ন কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তাই না? কিন্তু সবাই সেই কঠিন পরিস্থিতির মোকাবিলা একইভাবে করতে পারি না। হুম, কেউ সামান্য বাধাতেই ভেঙে পড়ি, আবার কেউ কেউ আছে আহ সমস্ত প্রতিকূলতার মধ্যেও নিজের মনকে স্থির রেখে লক্ষ্যের পথে এগিয়ে চলে। তো এই যে দুটো লক্ষণের মধ্যে দ্বিতীয় যে লক্ষণটা, এই লক্ষণের প্রকৃতির ব্যক্তিগুলোকেই, অর্থাৎ লক্ষ্যে অবিচল মানুষগুলোকেই বলা হয় দা আনশেকেবল। হুম, তো এমন লক্ষ্যে অবিচল মানুষ কি জন্মগতভাবে তৈরি হয়? হ্যাঁ, হয় না। জন্মগতভাবে হয় না। এই মানসিক দৃঢ়তা গড়ে ওঠে একাগ্রতা, আত্মসংযম এবং নিয়মিত প্র্যাকটিসের মাধ্যমে। আর এই কারণেই একাগ্রতা মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা শক্তি। এই যে ইতিহাসে এমন অনেক মহাপুরুষ, পুরুষদের নাম আমরা শুনি। হ্যাঁ, অনেক মহাপুরুষ আছেন যারা তাদের অবিচল মন, আত্মসংযম এবং একাগ্রতার মাধ্যমে যুগে যুগে মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে আছেন। হ্যাঁ, তাদের মধ্যে স্বামী বিবেকানন্দ হচ্ছেন অন্যতম। তিনি বিশ্বাস করতেন যে মানুষের সবচেয়ে বড় শক্তি হলো কি তার একাগ্র মন। আর নিজের জীবন দিয়ে তিনি সেই সত্যকে বারবার প্রমাণ করেছিলেন। হ্যাঁ, তো এখন আমরা স্বামী বিবেকানন্দের জীবনের এমনই একটা বাস্তব ঘটনার ভিডিও দেখব। হ্যাঁ, তো যা আমাদের বুঝতে সাহায্য করবে যে সত্যিকারের আনশেকেবল বা অবিচল মানুষ কেমন হয়। ভিডিওটা একটু দেখো। Perhaps one of the most আচ্ছা, শুনতে পাচ্ছো তো? একটু হাত তোলো। শোনা যাচ্ছে ভিডিওটা? trying experiences that Swamiji had on his lecture tour occurred when he was visiting a small town in the Midwest. Hearing him speak of Indian philosophy, a number of university men who had taken up ranch life and become cowboys wanted to put him to the test. Did he not say that a person who had realized the highest is equable under all conditions? So they invited him to lecture. Welcome, Swamiji. We were all eagerly waiting. Here's the platform. Please lecture from there. Lord, the center,
the unity of everything, and that is eternal existence, eternal knowledge, eternal bliss. Neither death nor disease, nor sorrow, nor misery, nor difficulties. The truth indeed I see, and that which is within thee is within me, and I am that. All right, good fella, a man of his word. Had you shown the faintest sign of being alarmed, we would have branded you a tenderfoot. The term we use for an inexperienced Easterner, new in the Wild West. But we now know that you're what you preach. তো ভিডিওটাতে আমরা কি দেখলাম আমি একটু বাংলায় বলে দিই। ওই স্বামীজি যখন আমেরিকায় বক্তৃতা দিতে গিয়েছিলেন পার্লামেন্টে, তো তখন তো উনি কিছুদিন আমেরিকায় ছিলেন। তো সেই সময় আহ, ওই আমেরিকা অবস্থানকালে কয়েকজন যুবক স্বামী বিবেকানন্দের অসাধারণ একাগ্রতার কথা শুনে তার পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। তো তারা স্বামীজিকে একটা বক্তৃতার জন্য আমন্ত্রণ জানায়। বক্তৃতার সময় তাকে একটা উল্টানো কাঠের ব্যারেলের উপর আহ দাঁড় করানো হয়, দাঁড়াতে বললেন। তো তিনি যখন গভীর একাগ্রতার সঙ্গে বক্তৃতা দিচ্ছিলেন, তখন কয়েকজন যুবক তার খুব কাছ দিয়ে বন্দুকের গুলি ছুটতে লাগে, যাতে তিনি ভয় পেয়ে থেমে যান। কিন্তু স্বামীজি বিন্দুমাত্র বিচলিত না হয়ে একই স্থিরতায় ওনার বক্তৃতা শেষ করলেন। হ্যাঁ, পরে যুবকরা তার কাছে এসে বলেন যে এখন তারা বুঝতে পেরেছে যে তিনি যা বলেন সেটা শুধু কোনো তত্ত্বকথা নয়, তিনি বাস্তবেই আত্মসংযমী এবং একাগ্রতার অধিকারী। তো এই ঘটনার পর তারা স্বামীজির প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করলেন। এটাই আমরা ভিডিওতে দেখলাম। তো তাহলে আমরা যে ঘটনাটা দেখলাম এবং শুনলাম, এটা থেকে স্পষ্ট বোঝা যায় যে স্বামী বিবেকানন্দ কেবল একাগ্রতা এবং আত্মসংযমের কথা বলতেন না, তিনি নিজের জীবনেও তার বাস্তব প্রয়োগ করতেন। হ্যাঁ, দেখো এখানে যেখানে আমরা সত্যিকারের বন্দুক দেখলেই হয়তো ভয়ে পালাবো, হ্যাঁ, বা আমাদের মুখ থেকে হয়তো কোনো কথাই বেরোবে না, সেখানে বন্দুকের গুলিও কিন্তু স্বামীজির মনকে এক মুহূর্তের জন্য বিচলিত করতে পারেনি। কারণ তার মন ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রিত এবং লক্ষ্যে নিবিষ্ট। তো এই ঘটনার মধ্যেই আমরা তার আদর্শ এবং তার জীবনের এক উজ্জ্বল প্রতিফলন দেখতে পাই, তাই না? এই প্রসঙ্গে আহ স্বামী বিবেকানন্দ আদর্শ মানুষ The ideal man কেমন হয় তার পরিচয় দিয়ে বলছেন যে is he who, in the midst of the greatest silence and solitude, finds the intensest activity, and in the midst of the intensest activity, finds the silence and solitude of the desert. He has learned the secret of restraint. He has controlled himself. কি বলছেন উনি, যে আদর্শ মানুষ তিনি যিনি গভীরতম নীরবতা এবং নিঃসঙ্গতার মধ্যেও সর্বাধিক কর্মপ্রবণতা খুঁজে পান, এবং সর্বাধিক কর্মব্যস্ততার মধ্যেও মরুভূমির ন্যায় গভীর নীরবতা এবং নিঃসঙ্গতার শান্তি অনুভব অনুভব করেন। হ্যাঁ, তিনি আত্মসংযমের রহস্য আয়ত্ত করেছেন, তিনি নিজের মন এবং ইন্দ্রিয়কে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে শিখেছেন। Himself. He goes through the streets of a big city with all its traffic, and his mind is as calm as if he were in a cave where not a sound could reach him. And he is intensely working all the time. That is the ideal of Karma Yoga. And if you have attained to that, you have really learned the secret of work.
he were in a cave. হ্যাঁ, এটাই কি বলছেন, তিনি বলছেন যে তিনি জনাকীর্ণ মহানগরের ব্যস্ততম রাস্তায় যানবাহনের কোলাহলের মধ্য দিয়েও এমন শান্ত এবং স্থির চিত্তে চলেন যেন তিনি এমন একটা নির্জন গুহায় অবস্থান করেছেন যেখানে কোনো শব্দই পৌঁছাতে পারে না। অথচ সেই সময়েও তিনি অত্যন্ত নিষ্ঠা এবং একাগ্রতার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে চলেছেন। এটাই কর্মযোগ, এটাই কর্মযোগের আদর্শ। আর যদি তুমি এই অবস্থায় পৌঁছাতে পারো তবে জেনে রাখো তুমি সত্যিই কর্মের প্রকৃত রহস্য উপলব্ধি করেছো। অর্থাৎ স্বামী বিবেকানন্দ এখানে আমাদের একটা অত্যন্ত সুন্দর জীবন দর্শনের কথা বোঝাতে চেয়েছেন। হ্যাঁ, তিনি বলতে চাইছেন যে আদর্শ মানুষ সেই ব্যক্তি হয় যিনি বাইরের পরিস্থিতির দ্বারা পরিচালিত হন না, বরং নিজের মনকে নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেন। হ্যাঁ, সাধারণত আমরা যখন একা থাকি তখন অনেক সময় অলসতা বা অন্যমনস্কতায় আমরা সময় নষ্ট করি। আবার যখন চারপাশে অনেক কোলাহল হয়, ব্যস্ততা বা চাপ থাকে, তখন সহজেই আমাদের মন অস্থির হয়ে পড়ে, তাই না? কিন্তু আদর্শ মানুষ ঠিক তার বিপরীত হয়। তিনি নির্জনতায় সময় নষ্ট না করে নিজেকে গড়ে তোলেন, আবার আহ, কর্মব্যস্ত পরিবেশেও নিজের মনকে শান্ত, স্থির এবং একাগ্র রাখেন। হুম আহ, অর্থাৎ স্বামীজি এখানে বলতে চাইছেন যে প্রকৃত একাগ্রতা মানে শুধু ওই চোখ বন্ধ করে ধ্যান করা কিন্তু নয়। কাজের মধ্যেই মনকে সম্পূর্ণভাবে নিবিষ্ট রাখাই হচ্ছে প্রকৃত একাগ্রতা। ঠিক আছে, চারপাশে যতই শব্দ, যতই বিভ্রান্তি বা যতই বাধা থাকুক না কেন, যার মন নিজের নিয়ন্ত্রণে থাকে সে নিজের লক্ষ্য থেকে কখনো বিচ্যুত হয় না। হ্যাঁ, তাই তিনি জনাকীর্ণ শহরের কোলাহলের মধ্যেও এমনভাবে কাজ করতে পারেন যেন তিনি একটা নির্জন গুহার মধ্যে বাস করছেন। ঠিক আছে, তো এটাই হচ্ছে কর্মযোগের প্রকৃত শিক্ষা। কর্মযোগের মাধ্যমে স্বামীজি আমাদের শেখাতে চাইছেন যে কাজ থেকে পালিয়ে যাওয়া নয়, বরং প্রতিটা কাজ নিষ্ঠা, একাগ্রতা, মানসিক স্থিরতার সঙ্গে সম্পন্ন করাই হচ্ছে প্রকৃত সাধনা, প্রকৃত কর্ম। যে ব্যক্তি এইভাবে কাজ করতে শেখে সে শুধু কর্মে সফল হয় তাই কিন্তু নয়, নিজের চরিত্রকেও সে মহৎভাবে গড়ে তুলতে পারে। ঠিক আছে, সুতরাং স্বামী বিবেকানন্দের এই যে বক্তব্য থেকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি, কি যে একাগ্রতা শুধু একটা মানসিক গুণ নয়, এটা এমন একটা শক্তি যেটা মানুষের চিন্তা, মানুষের আচরণ, কর্ম সবকিছুকেই সঠিক পথে পরিচালিত করে। হ্যাঁ, যার মন নিজের নিয়ন্ত্রণে থাকে, বাইরের কোনো ভয়, কোনো কি বলে প্রলোভন, কোনো বাধা বা কোনো প্রতিকূল পরিস্থিতি তার লক্ষ্য থেকে তাকে কখনো বিচ্যুত করতে পারে না। তো স্বামী বিবেকানন্দ তার শিক্ষা এবং আহ, তার জীবন, এই উভয়ের মাধ্যমেই তিনি এই আদর্শের বাস্তব দৃষ্টান্ত অনেক রেখে গেছেন। ঠিক আছে, তো এই এই একই আদর্শকে অন্য এক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। হ্যাঁ, তার বিখ্যাত প্রার্থনামূলক কবিতায় তিনি এমন এক আদর্শ মানুষের এবং আদর্শ সমাজের স্বপ্ন দেখিয়েছেন যেখানে মানুষের মন হবে ভয় শূন্য, চরিত্র হবে দৃঢ় এবং আত্মমর্যাদা হবে অটুট। তিনি লিখছেন যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। দেখো, এই একটা পংক্তির মধ্যে মানুষের আদর্শ জীবনের একটা গভীর দর্শন নিহিত রয়েছে। কি বলছেন? চিত্ত যেথা ভয় শূন্য। এর অর্থ হলো এমন একটা মন যা অন্যায়ের ভয়ে, ব্যর্থতার ভয়ে, সমালোচনার ভয়ে বা কোনো প্রলোভনের চাপে কখনোই বিচলিত হয় না।
ভয় মানুষের চিন্তা শক্তিকে সংকুচিত করে, আত্মবিশ্বাসকে নষ্ট করে দেয়, সঠিক সিদ্ধান্ত গ্রহণের পথে বাধা সৃষ্টি করে। কিন্তু যে ব্যক্তি আত্মবিশ্বাসী, সত্যনিষ্ঠ এবং আহ, নিজের আদর্শে অটল থাকে, তার মন সবসময় ভয় শূন্য থাকে। তো এমন মানুষই কিন্তু জীবনের কঠিন পরিস্থিতিতেও শান্ত এবং স্থির থাকতে পারে। ঠিক আছে, তারপর বলছেন যে উচ্চ জেথা শির, এর অর্থ হলো কখনোই অহংকারে মাথা উঁচু করা নয়, বরং আত্মমর্যাদা, সততা এবং নৈতিক সাহসের সঙ্গে মাথা উঁচু করে বেঁচে থাকা। ঠিক আছে, যে ব্যক্তি সত্যের পথে চলে, অন্যায়ের সঙ্গে আপোষ করে না এবং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে, সেই কিন্তু প্রকৃত অর্থে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে সমাজে। হ্যাঁ, আমরা যদি স্বামী বিবেকানন্দের জীবনের ঘটনাটার দিকে তাকাই, তাহলে দেখব যে তিনি বন্দুকের গুলির মুখেও ভীত হননি, কারণ তার মন ছিল কি ভয় শূন্য। তিনি নিজের একাগ্রতা এবং আত্মসংযম বজায় রেখে শান্তভাবে বক্তৃতা শেষ করেছিলেন। হ্যাঁ, তাই তার মাথাও ছিল কি আত্মমর্যাদায় উচ্চ। হুম। অতএব রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দ উভয়ই আমাদের দেখো একই মৌলিক শিক্ষা দিয়েছেন। মানুষের প্রকৃত শক্তি বাইরে কোথাও থাকে না, তার নিজের অন্তরের মধ্যে থাকে। হ্যাঁ, যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, ভয়কে জয় করতে পারে এবং আদর্শে অবিচল থাকতে পারে, সেই ব্যক্তি জীবনের সত্যিকারের সাফল্য অর্জন করতে পারে। হুম। তো এই কারণেই স্বামী বিবেকানন্দ শুধু আদর্শের আদর্শ মানুষের পরিচয় দিয়েই থেমে থাকেনি, তিনি প্রত্যেক মানুষকে নিজের অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার জন্য এক মহান আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন যে নিজের উপর বিশ্বাস রাখো, সমগ্র শক্তি তোমার মধ্যেই নিহিত। হুম। তো স্বামীজির এই আহ্বানের মূল কথা হলো কি, মানুষের প্রকৃত শক্তি বাইরে কোথাও নেই, তা তা মানুষের নিজের মধ্যেই সুপ্ত অবস্থায় বিরাজ করছে। আমরা অনেক সময় মনে করি সাফল্য অর্জনের জন্য শুধু ভালো পরিবেশ, অর্থ, সুযোগ সুবিধা বা অন্যের সাহায্যই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু স্বামীজি আমাদের শেখান এগুলোর চেয়েও বেশি প্রয়োজন নিজের উপর অটল বিশ্বাস রাখা। হ্যাঁ, কারণ যে মানুষ নিজের সামর্থ্যের উপরে সন্দেহ করে, সে সুযোগ পেলেও কিন্তু তার সম্পূর্ণ সদ্ব্যবহার করতে পারে না। আর যে মানুষ নিজের শক্তির উপর বিশ্বাস রাখে, সে অল্প সুযোগেও সাফল্যের আহ, পথ তৈরি করে নিতে পারে। ঠিক আছে, তো নিজের উপর বিশ্বাস রাখা মানে কিন্তু কখনোই অহংকার করা নয়। নিজের উপর বিশ্বাস রাখা মানে আমি শিখতে পারি, আমি উন্নতি করতে পারি। হ্যাঁ, আমি ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন কিছু শুরু করতে পারি। এই বিশ্বাসটা নিজের মনের মধ্যে তৈরি করা। দেখো, জীবনে আহ বাধা আসবে, ব্যর্থতা আসবে, হ্যাঁ, সমালোচনাও হবে। কিন্তু তাই বলে নিজের লক্ষ্য থেকে সরে গেলে কিন্তু কখনোই চলবে না। বরং এই যে ব্যর্থতা, বাধা বা সমালোচনা, এই সব প্রতিটা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরো দৃঢ় সংকল্প নিয়ে অধ্যবসায় এবং একাগ্রতার সঙ্গে নিজেকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। হ্যাঁ, স্বামীজির এই শিক্ষাই কিন্তু ছাত্র জীবনের প্রতিটা পদক্ষেপে তোমাদের পথ দেখাবে। আজ একজন শিক্ষার্থী হিসেবে তোমাদের আহ, স্বামীজির এই বাণী তোমাদের অত্যন্ত প্রাসঙ্গিক। দেখো, পড়াশোনার পথে সব সময় সাফল্য আসবে না। কখনো পরীক্ষায় প্রত্যাশিত নাম্বার নাও আসতে পারে, কখনো কোনো বিষয় খুব কঠিন লাগতে পারে, আবার কখনো একাধিকবার চেষ্টা করেও তুমি যে ফলটা চাইছো সেটা নাও পেতে পারো। হ্যাঁ, কিন্তু এই সব সাময়িক ব্যর্থতাকে নিজের অক্ষমতা বলে কখনো মনে করবে না, মনে করলে চলবে না। হ্যাঁ, যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি, নিয়মিত প্র্যাকটিস করি, ভুল হচ্ছে সেটা থেকে নতুন করে শিক্ষা নিই, প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করার চেষ্টা করি, তাহলে কোনো বাধাই আমাদের দীর্ঘদিন আটকে রাখতে পারবে না। হ্যাঁ, কারণ যে মানুষ নিজের উপর বিশ্বাস রাখে, নিজের লক্ষ্যে
অটল থাকে, অবিচল থাকে, তার কাছে সাফল্য একদিন এসে ধরা দেয়। হুম। তো এই যে স্বামী বিবেকানন্দ আমাদের নিজেদের উপর বিশ্বাস, একাগ্রতা, অবিচলভাবে কর্তব্য পালনের শিক্ষা দিলেন, এই শিক্ষা যে শুধু তার ব্যক্তিগত জীবন দর্শন তাই কিন্তু নয়। হ্যাঁ, আমাদের ভারতীয় আধ্যাত্মিক সাধনার মূল ধারাতেও কিন্তু আমরা ঠিক একই আদর্শের সন্ধান পাই। হ্যাঁ, যদি শ্রীমদ্ ভগবদ গীতা দেখি, তো গীতাতে ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু মানুষকে জীবনের প্রতিটা পরিস্থিতিতে মানসিক স্থিরতা বজায় রেখে নিজের কর্তব্য পালন করার আহ্বান জানিয়েছেন। হ্যাঁ, তিনি বলছেন তিনি অর্জুনকে বলার নাম করে মানুষকে, মানে সাধারণ মানুষকে উপদেশ দিচ্ছেন যে সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভौ জয়া জয়ौ ততো যুদ্ধায় যুদ্ধস্ব নৈবম পাপমवाप्स्यसि। কি, সুখ দুঃখে সमे কৃত্বা লাভালাভौ জয়া জয়ौ ততো যুদ্ধায় যুদ্ধস্ব নৈবম পাপমवाप्स्यसि। এর অর্থ কি? সুখ দুঃখ, লাভ ক্ষতি এবং জয় পরাজয়কে সমানভাবে গ্রহণ করে নিজের কর্তব্য কর্মে অবিচল হও। এইভাবে কর্তব্য পালন করলে তুমি কোনো পাপ বা দোষের ভাগী হবে না। দেখো, এই শ্লোকের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের একটা অসাধারণ মানসিক শিক্ষার কথা বলছেন। তিনি বলছেন যে বলতে চাইছেন যে জীবনে এমন অনেক ঘটনা ঘটবে যা সব সময় আমাদের ইচ্ছা মতো হবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, আমাদের ইচ্ছা মতো নাও হতে পারে। কখনো আমরা সফল হব, কখনো ব্যর্থ হব, কখনো মানুষ আমাদের প্রশংসা করবে, আবার কখনো আমাদের সমালোচনা করবে, কখনো আমরা লাভ করতে পারবো, কখনো আমরা ক্ষতির সম্মুখীন হতে পারবো। হ্যাঁ, কিন্তু এই পরিবর্তনই এই পরিবর্তনগুলোই কিন্তু হচ্ছে আমাদের জীবনের একটা স্বাভাবিক নিয়ম। হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। হুম। সমস্যা কখনো সুখ বা দুঃখে থাকে না, সমস্যা হলো আমাদের জীবনের ছোট ছোট ঘটনাই আমাদের মনকে সহজে অস্থির করে দেয়। এটাই হচ্ছে সমস্যা। ফলে আমাদের মন কখনো আনন্দে ভেসে যায়, আবার কখনো হতাশায় ডুবে যায়। হ্যাঁ, আমরা সামান্য সাফল্য পেলেই আত্মতৃপ্তি লাভ করতে থাকি, আবার যদি সামান্য ব্যর্থতা পেলেই ভেঙে পড়ি। তো এই অস্থিরতাই আমাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই আমাদের শেখাচ্ছেন পরিস্থিতিকে নয়, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখুন। সুখ এলে যেন অহংকার না জন্মায়, দুঃখ এলেও যেন কখনো সাহস হারিয়ে না যায়। হ্যাঁ, সাফল্য এলে যেন চেষ্টা থেমে না যায়, আবার ব্যর্থতা এলেও যেন পথ চলা বন্ধ না হয়ে যায়। ঠিক আছে, যে ব্যক্তি এই মানসিক ভারসাম্য বজায় রাখতে পারে, হ্যাঁ, সে যে কোনো পরিস্থিতিতেই, যে কোনো কঠিন পরিস্থিতিতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে। তো ছাত্র জীবনেও এই শিক্ষা কিন্তু অত্যন্ত মূল্যবান। পরীক্ষায় দেখো, পরীক্ষার ফল, প্রতিযোগিতা বা অন্যের সঙ্গে তুলনা, এসব যেন আমাদের মনের শান্তি নষ্ট না করে। ঠিক আছে, বরং প্রতিটা পরিস্থিতিকে শান্তভাবে গ্রহণ করে কি শেখা যায়, কিভাবে আরো ভালো করা যায়, হ্যাঁ, সেই দিকে মনোযোগ দেওয়াই হচ্ছে কি প্রকৃত জ্ঞানের পরিচয়। অর্থাৎ শ্রীকৃষ্ণ এখানে শুধু কর্ম করার উপদেশ দিচ্ছেন তাই কিন্তু নয়, তিনি আমাদের একটা স্থির, একটা ভারসাম্যপূর্ণ এবং পরিণত মানসিকতা গড়ে তোলার দেখো শিক্ষা দিয়েছেন। তাই না? এমন মানুষই, এমন মনই কিন্তু একজন মানুষকে জীবনের প্রতিটা পরিস্থিতিতে অবিচল রাখতে এবং সঠিক পথে এগিয়ে যেতে সাহায্য করে। এই মানসিক দৃঢ়তার শিক্ষাই আধুনিক ভারতের মহান নেতা মহাত্মা গান্ধী, ওনার জীবন, মহাত্মা গান্ধীর জীবন এবং চিন্তাধারাতেও সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়। হ্যাঁ, তিনি মানুষের প্রকৃত শক্তির উৎস সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বলছেন যে strength does not come from physical capacity
প্রকৃত শক্তি শারীরিক সামর্থ্য থেকে আসে না। ইট কামস ফ্রম অ্যান ইনডমিটেবল উইল। এটা আসে হচ্ছে অদম্য ইচ্ছা শক্তি থেকে। তাহলে প্রকৃত শক্তি কখনো শারীরিক সামর্থ্য থেকে আসে না, আসে অদম্য ইচ্ছা শক্তি থেকে। তো মহাত্মা গান্ধী এখানে বলতে চেয়েছেন একজন মানুষের সত্যিকারের অর্থে শক্তিশালী করে তোলে তার শারীরিক বল নয়, তার মনের দৃঢ়তা, তার মনের আত্মসংযম এবং অদম্য ইচ্ছা শক্তি। ঠিক আছে, শারীরিক শক্তিতে হয়তো মানুষ সাময়িকভাবে কোনো বাধাকে অতিক্রম করতে পারে, কিন্তু জীবনের বড় বড় প্রতিকূলতাকে জয় করতে হলে প্রয়োজন হচ্ছে কি অবিচল মন, ধৈর্য এবং নিজের আদর্শে অটল থাকার ক্ষমতা। ঠিক আছে, দেখো জীবনে এমন অনেক পরিস্থিতি আসবে যখন আহ আমাদের মনে হবে আমি আর পারবো না। হ্যাঁ, ঠিক সেই মুহূর্তেই একজন মানুষের প্রকৃত শক্তির পরিচয় কিন্তু পাওয়া যায়। যে ব্যক্তি নিজের মনকে ভেঙে পড়তে দেয় না, ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার নতুন উদ্যমে এগিয়ে যায়, বা কোনো বাধার কাছে হার না মেনে সেই বাধা থেকে প্রকৃত শিক্ষা নেয় এবং সেই শিক্ষা নিয়ে এগিয়ে চলে, সেই কিন্তু একজন শক্তিশালী মানুষ হয়ে ওঠে এবং সেই মানুষই একজন আনশেকেবল মানুষ হয়ে ওঠে। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পেলাম, তাই না? যে কি পেলাম, যে জীবনে বড় হওয়ার জন্য শুধু মেধা বা শারীরিক শক্তি থাকলেই হবে না, সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একটা স্থির, সংযত এবং দৃঢ় মন। হুম। তাই আজ থেকেই আমাদেরকে তোমাদের বা সবাইকে একটা ছোট সংকল্প করতে হবে, কি কোনো ব্যর্থতায় ভেঙে পড়বো না, কোনো সাফল্যে অহংকারী হব না। হ্যাঁ, প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পড়াশোনা করতে হবে, নিজের কর্তব্য মনোযোগ দিয়ে পালন করতে হবে এবং প্রতিটা বাধা থেকে নতুন কিছু শেখার সুযোগ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তো মনে রাখবে যে এই যে ছোট ছোট ভালো অভ্যাসগুলো, এই অভ্যাসগুলোই কিন্তু আগামী দিনে তোমাদের আহ, বড় সাফল্যের ভিত্তি হয়ে উঠবে। ঠিক আছে, আর এই পথে একদিন তোমরাও নিজেদের সত্যিকারের আনশেকেবল মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে। বুঝতে পারলে? আজকের ক্লাসটা এতটাই। নেক্সট ক্লাসের টাইম হয়ে গেছে তোমাদের। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।